আজকে আমি কিছু কথা শেয়ার করবো, তবে খেউরের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নাই। আমি জানি যে জুড়ি বাজারের অনেকে আমার ভিডিও দেখেন, তো আমার কথাগুলো শুনলে হয়তো তারা একটু সাবধান হইবা, একটু সতর্ক হইবা এবং এই ভুলটা যেন আর না হয় তার চেষ্টা করবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম জানাইয়া সবরি আমার পেজও এবং নতুন একটা ব্লগও। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই একটা ফলো দিয়া রাখবা। গতকালকে বৃহস্পতিবার আসিল, বিকালে বারোইছি বাজারও যাওয়ার লাগে। আজকে কিন্তু বাজারও আমরা খুব খাস, এক এক জায়গাত এক এক কাজ। অটোবির ফার্নিচার গুলা দেখতে আসলে খুব বেশি সুন্দর, কিন্তু খুব একটা টেকসই নাই, বেশি দিন টিকে না। তো আমরা বিকালে বারোইছি বাজারও যাওয়ার পথে দেখি যে গোয়ালবাড়ি বাজার সংলগ্ন মাঠও ফুটবল খেলা চলে আর হিউজ দর্শক। তো যেখান কইয়ার অটোবির ফার্নিচার গুলা দেখলে আমার খালি কিনতে ইচ্ছা করে। তো গত কয়েকদিন আগে দেখছেন যে আপনারা আমার একটা ব্লগও আমি একটা অটোবির ফার্নিচার কিনছি, মানে একটা ওয়ার্ড্রোপ কিনছি। কিনার মেবি 2-3 মাস হওয়ার। এই ওয়ার্ড্রোপটা মেনলি আমার বাচ্চাইন্তর কাপড় রাখার লাগে কিনছিলাম। তো গত 4-5 দিন আগে ওয়ার্ড্রোপর নিচে ড্রয়ারের নিচে যে বোর্ডটা দিছে, এই বোর্ডটা একটু এককুনা ছুটি আসছে। একটা মেনলি বোর্ডও নাই, লাগের যে শক্ত একটা কাগজ দিয়া রাখছে। তো টুকরাটা ভাঙ্গি হওয়ার পর থেকে আমি ওয়ার্ড্রোপ কাপড়ও রাখতে পারি না, আবার ওয়ার্ড্রোপ খুলতে লাগাইতে একটু প্রবলেম করে। তো যেহেতু আজকে আমার বাজারও খাস, আমি যে দোকান থেকে ওয়ার্ড্রোপটা কিনছি ও দোকানও গেছি। তারা আমার ওয়ার্ড্রোপটা একটু ঠিক করে দিতে পারবো নি, যদি দিতে পারে এতে আমি নেক্সট টাইম ওটা লইয়া আইমো। আর বাড়িতে আমরা নিজে থাকি মেকারি খোরাত লাগছি না, যদি নষ্ট করিলাই বা ফাটি যায় ও ডরে। তো মেইনলি আমরা দোকানও গেছি, কমপ্লেন করা তো নাই, জাস্ট ওটা আমরা ঠিক করে দিতে পারবানি জানাত। আমার মনে হয়েছে যে তারার যেহেতু কারখানা আছে তারা একটা সুন্দর করে ঠিক করে দিতে পারবো। তো দোকানও গিয়া দেখি যে আঙ্কেলের কাছ থেকে নিছি, ই আঙ্কেলই দোকানও নাই। দোকানও তানোর কর্মচারী ও যারে দেখরা তাই ও দেখো ভিডিও করতে ও কি সুন্দর পোজ দিরা। তানরে যখন কইছি যে আমরা আঙ্কেলের লগে একটু দরকার আছে তাইন কই, তো কর্মচারী যে তাইন কইলা যে কিতা দরকার আমারে কই। তো আমি কইলাম যে গত কয়েকদিন আগে আপনারা রন্তাকি আমি একটা ওয়ার্ড্রোপ কিনছি, ও ওয়ার্ড্রোপর ও সমস্যা আপনারা সমাধান করে দিতে পারবানি, আমার ওটাতে একটু ঠিক করে দিতে পারবানি। আর কইলাম যে আপনারা অত পাতলা একটা কাগজ নিচে দিলাইলা ওয়ার্ড্রোপর, 2 দিন হইল না, একটু জামা কাপড় রাখতেও একটা ছুটি আইলো, আরো একটু মজবুত করিয়া দিলে তো ভালো হইলো নে। বেশি পাতলা দেওয়ার কারণে এত তাড়াতাড়ি ছুটি আইলো। ইকান হইতেও কর্মচারী যে তাইন কইন দেখিয়া নিলাম না খেনে। আরো কিতাগিতি জানি কইসন, এক কথায় তানোর আচরণটা আমার একদমই ভালো লাগছে না। দোকানের মালিক হলে বড় বিশ্বাস করি কর্মচারীরা হয়, পুরা দোকানের বার দিয়া তারা নিশ্চিন্তা হয়, কিন্তু মালিকের অনুপস্থিতিতে তারা কিতা কিতা করেন একমাত্র কাস্টমাররাও জানেন। তো কাস্টমারের লোকে যদি ভালো ব্যবহার না করা হয়, তে কাস্টমারে অবশ্যই আইয়া নেগেটিভ রিভিউ দিব এবং নেক্সট টাইম এই দোকানও আর না যাওয়ার চেষ্টা করব। তারা কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, দোকানের অসম্মান হইল নি, লস হইল নি, এতে তারার কিচ্ছু যায় আয় না। মাস শেষে তারা বেতনটা টিকু পাইলায়। তো এই ঘটনাটা শেয়ার করার একটাও মাত্র উদ্দেশ্য আমার, দোকানের মালিক যারা আছেন তারা অবশ্যই দেখিয়া শুনিয়া বুঝিয়া কর্মচারী রাখবা, নয়তো আস্তে আস্তে আপনার ব্যবসার বহুত বড় ক্ষতি হয়ে যাইব। আমি দেখছি অনেক কর্মচারী হলে কাস্টমারের লগে খুব খারাপ ব্যবহার করে, আবার এমন অনেক বালা কর্মচারীও আছেন যারার ব্যবহার অত বেশি সুন্দর, একমাত্র তারারও ব্যবহারের কারণে কাস্টমাররা বারবার ও দোকানেও যায়। তো যাই হোক, আজকে আমি বাক্কা দিন পরে আজির মার্কেটও আইলাম। এই মার্কেটও তেমন একটা কাম থাকে না, করে যাওয়াও হয় না। আগে যখন ইনো ফুরান জনতা ব্যাংক আছিল তখন আমার লগে ব্যাংকও যাওয়ার লাগি প্রায়ও যাওয়া হইতো। তো ইনো একটা ইলেকট্রনিক এবং হার্ডওয়্যারের দোকানও আইসি জনতা ব্যাংকের ঠিক নিছে, মানে ফুরান যে জনতা ব্যাংকটা আছিল। একটা পুশ শাওয়ার এবং 2-3টা বাল্ব কিনার লাগি। তো বাজারও আইয়া মোটামুটি একটা কাজ শেষ করলাম, আরো অনেক কাজ বাকি রয়েছে। দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। টাটা।